বঙ্গোপসাগরের বুকে প্রবাল দ্বীপের দ্বার উন্মোচন। সেন্ট মার্টিনে পর্যটক প্রবেশ শুরু। প্রথম দিনেই উপচে পড়া ভিড়। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। দীর্ঘ 9 মাস অপেক্ষার অবসান। বঙ্গোপসাগরের বুকে দেশের একমাত্র প্রবাল সেন্ট মার্টিনস দ্বীপ আজ থেকে আবার মুখরিত পর্যটকদের পদচারণায়। ঘড়ির কাঁটা ভোর 5টা ছুতেই কক্সবাজারের নুনিয়াছড়া BIWTA জেটিতে শুরু হয়ে যায় পর্যটকদের ভিড়। শীতের কুয়াশা উপেক্ষা করে সেন্ট মার্টিনসের উদ্দেশ্যে যাত্রা শুরুর অপেক্ষায় ছিলেন হাজারো ভ্রমণপ্রেমী। প্রশাসনিক কর্মকর্তারা অত্যন্ত কড়াকড়িভাবে দুটি আলাদা লাইনে ভ্রমণ পাস পরীক্ষা করেন। সকাল ঠিক 7টায় বাঁশি বাজিয়ে প্রথম জাহাজ জেটি ছাড়ে। প্রথম দিনেই MV বারো আউলিয়া, MV কর্ণফুলী এবং কেয়ারি সিন্দাবাদ এই 3টি জাহাজে করে প্রায় 1100 পর্যটক রওনা হন স্বপ্নের প্রবাল দ্বীপের দিকে। তবে এবার সেন্ট মার্টিনসের ভঙ্গুর বাস্তুতন্ত্র রক্ষা করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। প্রতিদিন পর্যটকের সংখ্যা 2000-এ সীমাবদ্ধ করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আলম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত DIG অ্যাপেল মাহমুদ পর্যটকদের স্বাগত জানানোর পাশাপাশি সরকারি নির্দেশনাগুলো কঠোরভাবে বাস্তবায়ন তদারকি করেন। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর বলেন, প্রশাসনের সহযোগিতায় পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে যাত্রা শুরু হয়েছে। আগামী মৌসুমে অন্তত 4 মাসের জন্য পর্যটকদের রাতে থাকার অনুমতি দেওয়া হলে জাহাজ মালিকরা ক্ষতির সম্মুখীন হবেন না। কক্সবাজারের DC মোহাম্মদ মামুন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত DIG অ্যাপেল মাহমুদ বলেন, আমরা যাত্রী নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করেছি। পরিবেশ অধিদপ্তর ও ট্যুরিস্ট পুলিশ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে যাত্রীদের অ্যালুমিনিয়ামের জলের বোতল দেওয়া হচ্ছে। অ্যালুমিনিয়ামের বোতলের ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে দ্বীপে প্লাস্টিক দূষণ কমানো সম্ভব হবে। আমরা কঠোরভাবে নিয়ম মানতে বাধ্য করছি। প্রবাল দ্বীপের পরিবেশ রক্ষা এবং সরকারি নির্দেশনার বাস্তবায়ন নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ এবং প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ। দিনের প্রথম ভাগের পর্যটকরা বেলা 12টার আগেই দ্বীপে পৌঁছালেও তাদের ফিরতে হবে বিকেল 3টার মধ্যেই। পরিবেশ সুরক্ষার এই প্রচেষ্টার সাফল্য কামনা করি। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.